সায়েন্স সিটিতে নবনির্বাচিত রবিশঙ্করের নেতৃত্বে বঙ্গ বিজেপির সভাপতি হলেন শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। এখানে উপস্থিত আছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, জ্যোতির্ময় মাহাতো, আরো অনেকে আছে। পুরানো নতুন বিজেপি কর্মী সমর্থকরা, একেবারে উপচে পড়া ভিড় সেই সায়েন্স সিটিতে। 4 দশক ধরে বঙ্গ বিজেপিতে কর্মী ছিলেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়। এরপরে কিন্তু সেনাপতি হিসাবে 2026-এর বিধানসভার ভোটে লড়বেন আর এই তোষণের সরকারকে উৎখাত করবেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে, এই তোষণের সরকারকে দূর করতে, এই দাঙ্গাবাজ সরকারকে মুক্ত করতে পশ্চিমবঙ্গ থেকে, আর এই পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার গড়ার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন বিরোধী দলগুলো নিজের নিজের পতাকা রেখে দাও এবং এই বিজেপিকে সাপোর্ট করো, সাহায্য করো তৃণমূলকে উৎখাত করার জন্য, এমনই কিন্তু ডাক দেন শ্রমিক ভট্টাচার্য। সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী, সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন। আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। বিজেপি কারের দয়ায় এই জায়গায় পৌঁছয়নি, ভারতবর্ষ এই উত্থান দেশের মানুষকে দেখিয়েছে। তাই যার যার পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান, তৃণমূলের বিসর্জন দিন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। এই দাঙ্গাবাজ সরকার, এই তোষণকারী সরকার যেভাবে বিভিন্ন রাজ্যগুলোতে উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকছে, এই দুর্নীতির জন্য বাংলার সকল নারী পুরুষ এই বিজেপির ছত্র ছায়াতে আশ্রয় নিচ্ছে। কারণ বাংলার মানুষ বুঝতে পারছে এই তোষণের সরকারকে মুক্ত করতে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে মুক্ত করতে বিজেপির হাত ধরতে হবে। তাই বিজেপির ছত্র ছায়াতে সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছে। এই পশ্চিমবঙ্গে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে মা বোনদের, সেই অন্যায় অত্যাচারকে রুখতে শাক সবজি মতো চাকরি বিক্রি হয়েছে, সেই তোষণকে রুখতে 2026-এ পাখির চোখ হিসাবে লড়াইটা ঐক্যবদ্ধ হয়ে সভা ভোটে লড়বেন। পুরানো বিজেপি, নতুন বিজেপির সেদিক থেকে কোনো কিন্তু না জেনে শুধুমাত্র একটাই জেনে রাখো, তার হাতে বিজেপির পতাকা আছে কিনা, সে বিজেপি বলে পরিচয় বটে কিনা, এইটুকু জেনে রেখে 2026-এ বাংলার মা ভাই বোন সকলে গর্জে উঠুন তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য। আর এই পশ্চিমবঙ্গে হিন্দু সনাতন নিজের পরিচয় রাখার জন্য, হিন্দুদের সংস্কৃতি রক্ষার জন্য, হিন্দুদের ধর্ম রক্ষার জন্য এই 2026-এর লড়াইটা কিন্তু এক বড় ইম্পর্টেন্ট লড়াই। যত বিরোধী দল আছে সবাই কিছুদিনের জন্য বিরোধী দলের পতাকা টেবিলে রেখে দাও, এই পদ্ম ফুলকে সাহায্য করো। এই পদ্ম ফুলে কিন্তু তৃণমূল সরকারকে উৎখাত করতে পারে। এই আমাদের পশ্চিমবঙ্গ সকল রাজ্য থেকে পিছিয়ে যাচ্ছে, তাই পশ্চিমবঙ্গ থেকে ডবল ইঞ্জিন গড়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ পিছিয়ে পড়ে যাচ্ছে।
এখানে শিল্প নেই, সাংস্কৃতিক নেই, ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। সেই শিল্প সাংস্কৃতিক রুকার জন্য সরকারকে উপড়ে ফেলতে হবে। তৃণমূল সরকারের নেতৃত্বে কেন্দ্র সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এই আমাদের দিদি কেন্দ্রের কোনো মিটিং এ যাবে না, কেন্দ্রে থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাই কেন্দ্রের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, এই বঙ্গে ডবল ইঞ্জিন গড়ার জন্য 2026-এ আপনার প্রয়োজনীয় ভোট আপনি নিজে দিন, পদ্মকে দিন, সরকারকে মুক্ত করুন। গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। বিজেপি জিতছে, তৃণমূল হারছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোন শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না।